আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আপনাদের জন্য একটা ধামাকা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো চিকেন শিক কাবাব। তো শীতের সময় এটা কিন্তু বেশ জমে যায়। তো চলুন কিভাবে তৈরি করলাম। এখানে আমি 2টা মুরগি 2.5 কেজি ওজনের নিয়েছি। মাংসটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি। বুকের মাংস এবং থায়ের মাংসগুলোকে আমি প্রায় সেম করার চেষ্টা করেছি। তো এখন ম্যারিনেট করে নেব। প্রথমেই 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা রসুন বাটা 2.5 টেবিল চামচ করে। এখানে রয়েছে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের পেস্ট 8-10টা কাঁচামরিচ এবং 1 মুঠো ধনিয়া পাতা পেস্ট করে নিয়েছি। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, লবণ দিলাম 1.5 চা চামচ। যেহেতু আমি সয়া সস ব্যবহার করব তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। 1 চামচ করে দিলাম গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন একটা ম্যাশার দিয়ে গোলমরিচ ম্যাশ করে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখানে রয়েছে 1/2 কাপ টক দই, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ বারবিকিউ সস, 2 চা চামচ টমেটো সস, 2 স্লাইস লেবু নিয়েছি। রসটাকে এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। আমি 2 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি এখানে। এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তো এখন ভালোভাবে ম্যারিনেট করে এর মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে ফুড কালার রয়েছে 1/4 চা চামচ পরিমাণ। এটা দিলে হয় কি রঙটা দেখতে অনেকটা সুন্দর হয়। এটা আপনারা স্কিপও করতে পারেন। দেখুন কালারটা দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন মেটালের কিছু শিক নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে এখন এগুলো গেঁথে নিচ্ছি। এগুলোকে 3 পিস 4 পিস করে এক একটা শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। তো বন্ধুরা, একটা গাঁথা হয়ে গেছে দেখুন। এভাবে সবগুলো এই শিকের মধ্যে গেঁথে নিতে হবে। তো রেসিপি যদি ভালো লাগে একটা লাইক হয়ে যাক। আর এখনও যারা পেজ ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম লোভনীয় রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, সবগুলো গাঁথা হয়ে গেছে। এখন আমরা ছাদে চলে যাব। ছাদে গিয়ে এখন চুলা ধরানো হচ্ছে শিক কাবাবের জন্য। কয়লা দিয়ে আগুন ধরিয়ে এক সাইড থেকে ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, একটা টেবিল ফ্যান দিয়ে। তো কয়লাগুলো ধরিয়ে এখন একটা একটা করে শিক আগুনের উপরে বসিয়ে দিচ্ছি। তো এক সাইড একটু হালকা ভাজা হয়ে এলে পরে উল্টিয়ে দিয়ে আবার একটু যে মশলাটা মাখিয়েছিলাম না এই মাংসের মধ্যে, সেগুলো অবশিষ্ট থেকে গিয়েছে, সেখান থেকে একটু ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বেশ কয়েকবার একটু পরে পরে এভাবে উল্টিয়ে দেওয়ার পরে কিছুটা দেখুন কালার চলে আসছে। এভাবে বারবার উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এক সাইডে বেশি কালার এসে যাবে। আমাদের এক ব্যাচ হয়ে গেছে। এগুলো যেখানে আগুনের তাপ কম সেই সাইডে সরিয়ে নেওয়া হয়েছে। দেখুন ওই সাইডে আবার নতুন করে দেয়া হয়েছে। তো এভাবে সবগুলোই ম্যাক্সিমাম আমাদের কালার চলে এসেছে দেখুন। এখন এক ব্যাচ উঠিয়ে নিলাম একটা বোলের মধ্যে করে। আরও অল্প কিছু বাকি ছিল, সেগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো আমরা ছাদে বসে যখন এগুলো ভাজা হয়েছিল অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। বন্ধুরা, এখন শীতের রাত, তো বাসায় চলে যাব, নান রুটি দিয়ে এগুলো খাওয়া হবে। তো চলুন, আমরা প্লেটে প্লেটে অনেক সদস্য বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। ফ্রেন্ড, রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজ বিদায় নেব। দেখা হবে আবারও কোনো লোভনীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।